আগামী 2-3 মিনিট খুবই বোরিং লাগবে, তারপর থেকে আমরা ক্লাসের আসল একটা ফ্লেভার পাবো। আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমরা এখন যে চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আগে থেকে বলি, আমরা আগে যে চ্যাপ্টারটা পড়েছি চ্যাপ্টার 3.1, যেটাকে আমরা সংখ্যা পদ্ধতি বলেছি, সেই চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টারে কিন্তু কোনো মিল আমরা খুঁজে পাবো না। আমরা আগের চ্যাপ্টারে 0 আর 1 বলতে বাইনারি সংখ্যা পদ্ধতির দুইটা ডিজিট জানতাম শুধু, তাই না? যেটাতে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে কোনো একটা সংখ্যা লিখে থাকতাম। কিন্তু এই যে ডিজিটাল ডিভাইস নামে আমাদের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে কিন্তু আমরা 0-1 বলতে আমরা হ্যাঁ না বুঝবো, আমরা 0 বলতে না বুঝবো এবং 1 বলতে আমরা কিন্তু হ্যাঁ বুঝবো। ঠিক আছে? এই চ্যাপ্টারে 0 বলতে কি বুঝবো তাহলে? না, অফ বা নো। এই চ্যাপ্টারে 1 বলতে আমরা কি বুঝবো? হ্যাঁ, অন বা ইয়েস। ভালো কথা। তার আগে একটু বলি যে ডিজিটাল জিনিসটা কি। দেখেন, ডিজিটাল কথাটা আসছে ডিজিট থেকে। তার মানে আপনি সব ধরনের কন্টেন্টকে যখন ডিজিটে কনভার্ট করবেন সেটাকে কিন্তু ডিজিটাল বলা যাবে। আমাদের যে ডিজিটাল ডিভাইস বলতে সেই ধরনের ডিভাইসকে বলা হয় যেই ডিভাইসগুলো সার্কিট তৈরির মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের কাজকে অনেক সহজ করে দিয়েছে, সেটাকে ডিজিটাল ডিভাইস বলে। স্বাভাবিকভাবে কোশ্চেন আসে যে সার্কিট জিনিসটা কি। হ্যাঁ, সার্কিট জিনিসটা কি আমরা আস্তে আস্তে জানবো। তাহলে এই চ্যাপ্টারে আমরা বেসিক দুই একটা কনসেপ্ট জেনে ফেললাম, যেখানে 0-1 বলতে হ্যাঁ না বোঝায়। ভালো কথা। এখন আপনাকে আমি এই চ্যাপ্টারটা যে কোন জায়গা থেকে শুরু হয়েছে সেটা একটু বলি। ধরেন আপনি কোন একটা লাইট জ্বালাতে চাচ্ছেন কি চাচ্ছেন না, সেটা কিন্তু আমরা সুইচের মাধ্যমে আমরা কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। এই চ্যাপ্টারটা যাত্রা কিন্তু এই জায়গা থেকেই শুরু, এই যে সুইচের যে ব্যাপারটা সেটা থেকে। তারপরে এই সুইচ গুলাকে আমরা রিপ্লেস করছি ট্রানজিস্টর দিয়ে কারেন্টের এইভাবে প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। তারপরে আমাদের বিভিন্ন লজিক গেট আসছে। আমরা একটু আমাদের স্লাইডে চলে যাই, খেয়াল করে দেখেন। আমি অলরেডি বলে ফেলছি যে আমাদের এই চ্যাপ্টারটার নাম ডিজিটাল ডিভাইস, আর এটা হচ্ছে আমাদের প্রথম লেকচারটা। তো এই চ্যাপ্টারে আমরা হচ্ছে প্রথমে ডিজিটাল নিয়ে কথা বলি। দেখেন, ডিজিটাল কথাটা আসছে কোথা থেকে? ডিজিট থেকে বা অঙ্ক থেকে। আর যে পদ্ধতিতে সবকিছুকে আমরা কি ডিজিটে রূপান্তর করতে পারি সেটাকে কি বলা হচ্ছে? ডিজিটাল বলা হচ্ছে। আমি বললাম এই চ্যাপ্টারটা সূত্রপাত হয়েছে এভাবে সুইচের মাধ্যমে, তারপরে আমরা ট্রানজিস্টরকে ব্যবহার করেছি। এই ট্রানজিস্টরের পরে এটাকে রিপ্লেস করে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে লজিক গেট। আমরা অবশ্যই যে লজিক গেট সেটা নিয়ে আমরা অনেক ডিপলি জানবো, কেননা এই চ্যাপ্টারটা আসলে এই লজিক গেটেরই একটা চ্যাপ্টার। আমি চাইলে এই চ্যাপ্টারটা আপনাদের কাছে খুবই সহজভাবে উপস্থাপন করতে পারতাম, তাতে করে আপনাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হতো না, কিন্তু আপনারা সবই পারতেন। বাট আমার চেষ্টা থাকবে যে আপনাদেরকে একদম প্রপার ওয়েতে শেখানো। আমি যেটা করব, বুলিয়ান অ্যালজেব্রা করব। বুলিয়ান অ্যালজেব্রা পড়ার পরে দেখবেন যে আমাদের সব কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য আমরা প্রথমে বুলিয়ান অ্যালজেব্রা পড়ব, তারপরে দেখব যে আমরা বাকি যে টপিকস গুলা, বিভিন্ন সার্কিট কিন্তু আমরা বানাবো, লজিক গেট পড়বো, সবই আমরা পড়বো। আগে আমরা একটা অ্যালজেব্রা পড়বো, সেটাকে কি বলা হচ্ছে? বুলিয়ান অ্যালজেব্রা। আমাদের যে জজ বুল আছে, ওনার দেয়া যুক্তির উপর ভিত্তি করে, ওনার দেয়া একটা কি বলেন যুক্তির উপর ভিত্তি করে গণিতের শাখা উন্মোচিত হয়, সেটাকেই কি বলা হচ্ছে? বুলিয়ান অ্যালজেব্রা। আমি আবারও বলি, অ্যালজেব্রার যে শাখায় কি বলেন জজ বুল প্রদত্ত যুক্তির উপর ভিত্তি করে গণিতের শাখা উন্মোচিত হয়েছে, সেটাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। এরপরে আমাদের যখন লিবনিজ বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে আসছে, তখন বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা যুক্তির উপর ভিত্তি করে সবকিছুকে আসলে হ্যাঁ না বা সত্য মিথ্যাতে কনভার্ট করতাম। এরপরে যখন লিবনিজ তার বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে আসছে, তখন আমরা যেটা করেছি, এই বুলিয়ান অ্যালজেব্রার যে সত্য বা যেটাকে আমরা হ্যাঁ বলেছি সেটাকে 1, এবং মিথ্যা যেটা বা হচ্ছে না যেটা, সেটাকে আমরা 0-তে কনভার্ট করেছি। এখন দেখেন, আমরা যেটা জানবো সেটাকে বলা হচ্ছে বুলিয়ান ধ্রুবক। আগামী 2-3 মিনিট খুবই বোরিং লাগবে, তারপর থেকে আমরা ক্লাসের আসল একটা ফ্লেভার পাবো। ঠিক আছে? দেখেন, আমাদের অন্যান্য অ্যালজেব্রার মতো বুলিয়ান অ্যালজেব্রাতেও কিছু ধ্রুবক থাকবে। আর আমাদের যে বুলিয়ান অ্যালজেব্রা সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে বাইনারি সংখ্যা পদ্ধতির উপর। আর আমাদের যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটা ডিজিট থাকে, এই দুইটা ডিজিটকে বলা হয় বুলিয়ান ধ্রুবক। তবে মাথায় রাখতে হবে, আমরা এই চ্যাপ্টারে 0-1 বলতে কি বুঝবো? এখানে 0 বলতে আমরা না বুঝবো, অফ বুঝবো বা নো বুঝবো। আর আমাদের যে 1 বলতে আমরা হ্যাঁ বুঝবো বা ইয়েস বলবো বা হচ্ছে কি বলেন অন, এটা বুঝবো। ওকে, তাহলে আমরা মোটামুটি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক কি বলা হচ্ছে। খেয়াল করে দেখেন, আমাদের যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটা কি আছে বলেন? দুইটা অঙ্ক বলি বা বিট বলি বা ডিজিট আছে, এই দুইটাকে কি বলা হচ্ছে? বুলিয়ান ধ্রুবক। ভালো কথা, বুলিয়ান ধ্রুবক জানতে পারলাম। আর দেখেন, আমরা এই যে বুলিয়ান ধ্রুবক দুইটা, সেটা কম্পিউটারকে বোঝানোর জন্য যেটা করি,
0 থেকে 0.8 ভোল্ট দিই 0 বোঝানোর জন্য, আর 2 থেকে 5 ভোল্ট দিই 1 বোঝানোর জন্য। 2 থেকে 5 ভোল্ট দিই কি বোঝানোর জন্য? 1 বোঝানোর জন্য। আমি ব্যাপারটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। দেখেন মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাকশন করতে হবে, কোন যন্ত্রের সাথে ইন্টারঅ্যাকশন করতে হবে। এখন কোন একটা যন্ত্র যে আসলে 0 আর 1 বুঝে যাবে এতটা চালাক কিন্তু কোন একটা ডিভাইস হতে পারে না। তো আমরা কিসের মাধ্যমে বোঝাই? ভোল্টেজের মাধ্যমে বোঝাই। আমি আগে চ্যাপ্টারের লাস্ট ক্লাসে এই কথাগুলো বলেছি যে দেখেন আমরা কম্পিউটারকে 0 বোঝানোর জন্য এক লেভেলের ভোল্টেজ দিব, আর 1 বোঝানোর জন্য একটা অন্য লেভেলের ভোল্টেজ দিব। আমরা 0 বোঝানোর জন্য কম্পিউটারকে 0 থেকে 0.8 ভোল্ট দিব, আর 1 বোঝানোর জন্য কি করব আমরা? 2 থেকে 5 ভোল্ট দিব। তার মানে মনে করেন আপনি যখন কম্পিউটারকে এই মেসেজটা দিতে চান, লাইক 0101 দিয়ে লেখা কোন একটা জিনিস, কম্পিউটারকে যখন বোঝাতে চান কিভাবে বোঝাবেন? যে এই যে এই 0 এর জন্য এক লেভেলের ভোল্টেজ দিবেন, 1 লেখার জন্য এক ধরনের ভোল্টেজ দিবেন, 0 লিখলেন, তারপরে 1 লিখলেন, তারপরে এগেইন 1 লিখলেন, কম্পিউটার এই যে ভোল্টেজ আপ ডাউনের মাধ্যমে কিন্তু বুঝবে যে আপনি কম্পিউটারকে এই জিনিসটা বোঝাতে চাচ্ছেন। যাই হোক, এগুলা নিয়ে আমরা খুবই ভেতরে যাব, অনেক গভীরে যাওয়ার চেষ্টা করব। তো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে বুলিয়ান ভেরিয়েবল বা বুলিয়ান চলক। দেখেন আমাদের অ্যালজেব্রার মতো বুলিয়ান অ্যালজেব্রাতেও আমরা যেটা করি, যে কোনো বর্ণকেই চলক হিসেবে কনসিডার করি, তবে তাদের মান সর্বদা 0 আর 1 এই দুইটাই হতে পারবে, এবং এট এ টাইম দুইটাই হতে পারবে না। ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। খেয়াল করে দেখেন, মনে করেন আমি আমার রুমের ফ্যানটা চলতেছে নাকি চলতেছে না সেটাকে এ দ্বারা প্রকাশ করতে পারবো। এই চ্যাপ্টারে আমরা এই যে কোন একটা ভেরিয়েবল দিয়ে কোন একটা নির্দিষ্ট জিনিসের মান ধরবো, যে দেখেন আমি কি বলতে চাচ্ছি, আমি এ দ্বারা বুঝবো যে আমার রুমের যে ফ্যান সেটা চলবে কি চলবে না। তবে এই এর মান হয় 0 হবে বা 1 হবে, দুইটা একসাথে হতে পারবে না, যে কোনো একটা হবে। তার মানে আইদার আমার ফ্যান কি চলবে বা চলবে না। যদি আমার ফ্যান চলে তাহলে এর মানটা হবে কি বলেন 1, আর আমার ফ্যানটা যদি না চলে আমার এই এর মানটা কত হবে? 0 হবে। আমরা এখন যেটা পড়বো সেটাকে বলা হচ্ছে বুলিয়ান পোস্টুলেটস বা বুলিয়ান স্বতঃসিদ্ধ। দেখেন আমাদের অন্যান্য অ্যালজেব্রার মতো এই অ্যালজেব্রাতেও কিছু অপারেটর থাকবে। আমাদের বুলিয়ান অ্যালজেব্রাতে বেসিক 3টা অপারেটর থাকবে। একটাকে বলা হয় বুলিয়ান যোগ। কি বললাম? একটা অপারেটরকে বললাম বুলিয়ান যোগ, একটা অপারেটরকে বলে বুলিয়ান গুণ। এগুণ সেগুণ না, এগুণ বুলিয়ান গুণ। আরেকটাকে বলা হয় বুলিয়ান পূরক। এই 3টা বেসিক অপারেটর থাকবে বুলিয়ান অ্যালজেব্রাতে, ঠিক আছে? তবে আমরা কিন্তু মাঝে মধ্যে বুলিয়ান যোগকে আদর করে অর বলে ডাকবো, বুলিয়ান গুণকে আমরা এন্ড বলে ডাকবো, আর বুলিয়ান যে পূরক সেটাকে আমরা নট বলে ডাকবো। আশা করি কথাগুলা বুঝতে পারছেন। আমি আরেকটা বার বলি, আমাদের যে বুলিয়ান অ্যালজেব্রা সেখানে 3টা অপারেটর থাকবে। 3টা অপারেটর থাকবে, একটাকে বুলিয়ান যোগ বলে, বাইনারি যোগ না, বুলিয়ান যোগ। একটা হচ্ছে বুলিয়ান গুণ, আর একটা হচ্ছে বুলিয়ান পূরক। আর আমি কি বললাম, এদেরকে আমরা আদর করে করে কি বলবো? অর, এন্ড, আর এটাকে নট বলে ডাকবো। তো মনে রাখাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এটা মনে রাখা যায় পূরক মানে নট, কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে যায় আমাদের কার সাথে? যোগের সাথে আর গুণের সাথে। কোনটা অর কোনটা এন্ড। নরমাল কেসে চিন্তা করেন, যোগ করলে বড় জিনিস পাওয়া যায় না গুণ করলে? নরমাল কেস, ধরেন আপনি 3 এর সাথে যখন 7 কে মাল্টিপ্লাই করবেন কত হবে বলেন? 21 হবে। বাট 3 এর সাথে 7 কে যখন অ্যাড করবেন, যোগ করবেন, তখন কিন্তু 10 হবে। তার মানে যোগ করলে ছোট জিনিস পাওয়া যায়। দেখেন অর 2টা লেটারে, আর এন্ড কয়টা লেটারে? 3টা লেটারে। তো আশা করি মোটামুটি সবাই একটু একটু বুঝতে পারছেন আমাদের অর আর এন্ড ব্যাপারটা, তাই না? আমরা এগুলার কিচ্ছু এখনো বুঝি না, আমরা ইনশাআল্লাহ সবই বুঝবো যে কি হবে। আমি তারপরেও আপনাদেরকে এই যে বুলিয়ান যোগ আর বুলিয়ান গুণ আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। মনে করেন আমি একটা ট্যুরে যেতে চাচ্ছি, তো আমি আমার স্টুডেন্টদের মধ্যে জিজ্ঞাসা করলাম যে কে কে কোন জায়গায় যেতে চান। তো অনেকগুলা সাজেশন আসছে। অনেকে বলছে কক্সবাজার যাব, অনেকে বলছে সেন্ট মার্টিন যাব, অনেকে বলছে বান্দরবন যাব, ঠিক আছে, বি এরকম। এখন কথা হচ্ছে C+S মানেটা কি? এই যে আমরা বুলিয়ান যোগ সেটাকেও কিন্তু আমরা এভাবে প্লাস দিয়ে ডিনোট করব। তো কথা হচ্ছে C+S মানে কি? যে যারা কক্সবাজার যেতে চায়, যারা সেন্ট মার্টিন যেতে চায়, বা যারা দুই জায়গায় যেতে চায়, তারা হচ্ছে এটা। কথা বুঝাতে পারছি যে C+S এদের মধ্যে কারা কারা আছে? যারা কক্সবাজার যেতে চায় তারা আছে, যারা সেন্ট মার্টিন যেতে চায় তারা আছে, ইভেন যারা দুই জায়গাতেই যেতে চায় তারাও কিন্তু C+S এর মধ্যে আছে। এখন কথা হচ্ছে C.S মানে কি?
সি ডট এস মানে তারাই যারা উভয় জায়গায় যেতে চায়। তার মানে এই না যে এর মধ্যে যারা কক্সবাজার শুধু যেতে চায় তারা কিন্তু নাই, যারা শুধু সেন্ট মার্টিন যেতে চায় তারা কিন্তু নেই, যারা উভয় জায়গায় বলতে কক্সবাজারেও যেতে চাই সেন্ট মার্টিনেও যেতে চাই তারা কিন্তু এই সি ডট এস তাদের মধ্যে আছে। যাই হোক, আমরা এইগুলা নিয়ে আমি আবার বলছি অনেক ভেতরে যাব। এখন দেখেন আমরা জানবো যে বুলিয়ান পোস্টুলেটস বা বুলিয়ান স্বতঃসিদ্ধ কি। এই যে তিনটা অপারেটর বলেছি, এই তিনটা অপারেটরের জন্য কিছু নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুনকে বলা হচ্ছে বুলিয়ান পোস্টুলেটস বা বুলিয়ান স্বতঃসিদ্ধ। আমি তাহলে একটু স্লাইডে নিয়ে যাই, খেয়াল করে দেখেন কি বলা হচ্ছে। বুলিয়ান স্বতঃসিদ্ধ বলতে কি বুঝলাম, যে বুলিয়ান অ্যালজেব্রাতে বুলিয়ান যোগ, বুলিয়ান গুণ, বুলিয়ান পূরকের জন্য কতগুলা কি আছে বলেন, নিয়ম আছে। এই নিয়মগুলাকে কি বলা হচ্ছে, বুলিয়ান স্বতঃসিদ্ধ। আশা করি সবাই মোটামুটি বুঝেছি। আর এই যে আমি তিনটা মৌলিক কাজের কথা বললাম, কি কি বলেন, একটাকে বলেছি বুলিয়ান যোগ, যেটাকে আমি কিন্তু অর বলে বলে ডাকবো, একটা বলেছি বুলিয়ান গুণ, যেটাকে আমি এন্ড বলে ডাকবো, আরেকটাকে বলেছি বুলিয়ান পূরক, যেটাকে আমরা নট বলে ডাকবো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন এগুলাই দেখব। আমরা এখন ধ্রুবকের ক্ষেত্রে দেখব প্রথমে। ঠিক আছে, আমরা প্রথমে দেখব যে ধ্রুবকের ক্ষেত্রে যোগ কেমন হয়, গুণ কেমন হয়, পূরক কেমন হয়। আমরা প্রথমে তাহলে দেখব যে বুলিয়ান যোগের ক্ষেত্রে ধ্রুবক কেমন আচরণ করে। তো ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমাদের ধ্রুবক বলতে তো 0 আর 1, তো এই যে দুইটা ধ্রুবক তাদের মধ্যে যদি বুলিয়ান যোগ সম্পন্ন করেন তাহলে কি হতে পারে, 0 প্লাস 0 হতে পারে, 0 প্লাস 1 হতে পারে, 1 প্লাস 0 হতে পারে, আর 1 প্লাস 1 হতে পারে। এই চারটা কেস। আমি আবারও বলছি, এই যোগ বাইনারি যোগ না, এই যোগ বুলিয়ান যোগ। ওকে, এই যোগ লজিক্যাল যোগ, লজিক্যাল বলাটাও যাবে, বুলিয়ানকে আমরা মাঝে মধ্যে লজিক্যালও বলবো। তাহলে এই যে চারটা যোগ তার মান কি হবে আমাদের জানতে হবে। তো দেখেন আমি কিন্তু ডিরেক্ট বলে দিতে পারি যে এটার মান এটা হবে, এটার মান এটা হবে, এবং মনে রাখার জন্য বলে দিতে পারি যে এভাবে মনে রাখবেন। বাট আমি এটার আসল কনসেপ্টটা আপনাদেরকে বোঝাতে চাই, এজন্য আমি একটা সার্কিটের থ্রুতে এটা বোঝাবো। তো খেয়াল করে দেখেন, আমাদের একটা সার্কিট, সেই সার্কিটে একটা ব্যাটারি আছে, এবং ব্যাটারির এটা হচ্ছে পজিটিভ পার্ট, এটা হচ্ছে নেগেটিভ পার্ট। এই যে লম্বা যে দাগটা থাকে সেটা হচ্ছে পজিটিভ পার্ট, আর যে ছোট দাগটা থাকে সেটা হচ্ছে নেগেটিভ পার্ট। যেটা করব, এই যে 0 1 সেগুলা কিন্তু আলটিমেটলি এক একটা সুইচ, কখনো কি সেটা অন অবস্থায় আছে, কখনো সেটা অফ অবস্থায় আছে, এবং আমাদের যোগের ক্ষেত্রে এরা অবস্থান করে প্যারালালি বা সমান্তরালে। ঠিক আছে, তাহলে আমরা যেটা করলাম, এই যে যেহেতু আমাদের সবসময় দুইটা করে ধ্রুবক, এই জন্য আমরা দুইটা সুইচ কনসিডার করলাম, যেগুলাকে আমি কিভাবে অবস্থান করাইলাম খেয়াল করে দেখেন, আমরা প্যারালাল ভাবে অবস্থান করলাম বা সমান্তরাল ভাবে অবস্থান করালাম। এখন দেখেন এই আউটপুটে ভ্যালু কি হবে সেটা ডিপেন্ড করে যে কখন কারেন্ট এই জায়গায় পাস করে আসতে পারছে। তো এটা বোঝানোর জন্য আমি এখানে একটা ল্যাম্প দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে একটা বাতি দিয়ে দিচ্ছি। তাহলে এই লাইটটা জ্বলা মানে বুঝে ফেলবো যে কারেন্ট কিন্তু আমি এই জায়গা থেকে ফ্লো করায় এই জায়গায় আনতে পেরেছি। কারেন্ট এই জায়গায় আসা মানেই আমার ল্যাম্প জ্বলবে, ল্যাম্প জ্বলা মানেই আউটপুটটা অন হবে। কথাটা আরেকটা বার বলি, মেইন কথা হচ্ছে কারেন্ট ফ্লো করাতে চাচ্ছি এই দুইটা সুইচের মধ্য দিয়ে। এখন কথা হচ্ছে এই যে আমাদের যে এক একটা ইকুয়েশন, সেই ইকুয়েশনের আউটপুটটা কি হবে, ইকুয়েশনের মান কি হবে, সেটা ডিপেন্ড করে আপনি কারেন্টকে আপনি এই জায়গায় পাঠাতে পারলেন কিনা। আর আমরা এটা বোঝার জন্য যেটা করেছি, এখানে একটা লাইট দিয়ে দিয়েছি, একটা বাতি দিয়ে দিয়েছি। তো এই যে লাইটটা জ্বলা মানেই কারেন্ট আপনি ফ্লো করাইতে পারছেন। এখন ভালোভাবে বোঝার চেষ্টা করেন, আমরা প্রথম কেসটা আগে দেখব, যে কেসে কি আছে বলেন, 0 প্লাস 0। তো আমরা এই যে এটা হচ্ছে লাইক আমি লিখে দিই যে নিচেরটা হচ্ছে প্রথম, উপরেরটা হচ্ছে আমাদের দ্বিতীয়। ঠিক আছে, এখন দেখেন প্রথম যে কেসটা আছে, সবাই আছেন তো তাই না, অনেক বোরিং লাগতেছে না, চিল চিল। ওকে, প্রথম যেটা দেখেন 0 প্লাস 0, প্রথমটা কত, 0 প্লাস 0। তো এই যে 0 প্লাস 0 তার মানে আমার প্রথম যে সুইচ সেটা কিন্তু অফ, 0 মানে অফ। আবার আমার যে দ্বিতীয় সুইচ সেটাও কিন্তু অফ, তাই না, 0 প্লাস 0 বলতে তো তাই বোঝে, এটাও অফ ওইটাও অফ। তাহলে কারেন্ট যখন ফ্লো করলো, আমরা জানি কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফ্লো করে। তাহলে কারেন্ট মুভ করলো, এই যে দুইটা সুইচ, এটা অফ ওইটা অফ, তাহলে কারেন্ট কি করবে, নরমালি এখানে আসার পরে এদিকে যাওয়ার চেষ্টা করবে, এদিকে যাওয়ার চেষ্টা করবে। যেহেতু এটাও অফ ওইটাও অফ, তাহলে কি কোনোভাবে কারেন্ট এখানে আসার চান্স আছে না, কারেন্ট কোনোভাবেই এখানে আসার চান্স নেই, ল্যাম্প আমার জ্বলবে না, আমার কিন্তু আউটপুট হয়ে যাবে কত, 0।
এখন দেখেন আমাদের যে দ্বিতীয় যে স্টেট, দ্বিতীয় যে অবস্থা, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সেক্ষেত্রে দেখেন 0+1, 0 বলতে আমাদের প্রথম সুইচ যেটা সেটা অফ, কিন্তু আমাদের যে সেকেন্ড যে সুইচ সেটা হচ্ছে অন অবস্থায় আছে। ভালো কথা, কারেন্ট মুভ করলো, কারেন্ট আবারও এদিকে যাওয়ার চেষ্টা করবে, এদিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এইটা তো অফ কিন্তু ওইটা তো অন। তাহলে কারেন্ট কি করবে বলেন? কারেন্ট কিন্তু এই দিক দিয়ে চলে যাবে। তাহলে কারেন্ট কিন্তু এই জায়গাতে চলে আসতে পারছে, আমার ল্যাম্প কিন্তু জ্বলবে, আমাদের আউটপুটটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এরপরে খেয়াল করে দেখেন থার্ড যে স্টেটটা সেটা হচ্ছে কি অবস্থায় আছে, যে প্রথম যে সুইচ সেটা অন, সেকেন্ড যেটা সেটা হচ্ছে অফ। কারেন্ট মুভ করলো, প্রথম সুইচ আমাদের যেটা সেটা যেহেতু অন অবস্থায় আছে, তাহলে কারেন্ট কি করবে বলেন? কারেন্ট কিন্তু এই দিক দিয়ে চলে যেতে পারবে, কিন্তু আমাদের এটা তো অফ, কারেন্ট ওই দিক দিয়ে যেতে পারবে না। সমস্যা তো নাই, কারেন্ট এই দিক দিয়ে চলে আসবে এবং আমাদের কারেন্ট এই পজিশনে কিন্তু চলে আসতে পারলো, আমার ল্যাম্প জ্বলবে এবং আউটপুটটা হয়ে যাবে কত? 1। এরপরে লাস্ট যে কেস, লাস্ট কেসের ক্ষেত্রে তাহলে দেখেন 1+1, 1+1 বলতে এটাও অন অবস্থায় আছে, সেম অ্যাজ উপরের যে সুইচ সেটাও অন অবস্থায় আছে। কারেন্ট তাহলে মুভ করলো, করার পরে কারেন্ট কি এদিক দিয়েও যাওয়ার চেষ্টা করবে, এদিক দিয়েও যাওয়ার চেষ্টা করবে এবং দুই দিক দিয়ে যাইতে পারতেছে। আলটিমেটলি কথাটা কি? কথাটা হচ্ছে কারেন্ট কি এই জায়গায় আসতে পারছে? হ্যাঁ, দুই পাশ দিয়ে আসছে। তাহলে কারেন্ট কিন্তু আসতে পারলো, ল্যাম্প কিন্তু জ্বললো, আমাদের আউটপুটটা কিন্তু 1 হয়ে যাবে। যদি আমি এত পেঁচাইতে না চাইতাম, আমি এক কথায় বলতে পারতাম আমাদের যে বুলিয়ান যোগ, বুলিয়ান যোগের ক্ষেত্রে ইনপুটে একটা 1 থাকলে আউটপুটে 1 হয়ে যাবে। একটা অ্যাটলিস্ট একটা 1 থাকলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে দেখেন আমরা যদি একটু আমাদের স্লাইডে যাওয়ার চেষ্টা করি, আমাদের স্লাইডে কিন্তু এটা নিয়ে বলা হয়েছে। দেখেন আমাদের যোগের ক্ষেত্রে কিন্তু আমরা তাহলে এই চারটা স্টেট পেয়েছি এবং আমরা কিন্তু আউটপুটটা কেন এমন হলো আমরা বুঝতে পেরেছি। এখন দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে বুলিয়ান গুণের ক্ষেত্রে ধ্রুবক কিভাবে আচরণ করে সেটা আমরা দেখব। আবারও বলছি, এগুণ সেগুণ না, এগুণ বুলিয়ান গুণ। এবং এক্ষেত্রে আমাদের জাস্ট একটা চেঞ্জ হয় যে আমাদের যে সার্কিটটা সেই সার্কিটে সুইচ গুলা সিরিজে থাকবে। কিসে থাকবে? সিরিজে থাকবে। তাহলে আমরা জাস্ট মাঝের অপারেটর গুলাকে একটু চেঞ্জ করে দিব, চেঞ্জ করে আমরা এখানে ডট দিয়ে দিব। গুণ প্রকাশ করার জন্য আমরা ডট দিই। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, আমরা জানতে চাই আউটপুটটা কখন কি হবে। তো দেখেন আমাদের আগের মতো আমার কারেন্ট ফ্লো করলো, প্রথম যে কেস সেক্ষেত্রে আমরা এটাকে প্রথম, এটাকে দ্বিতীয় সুইচ কনসিডার করলাম। আমাদের এখানে 0.0 আছে, তার মানে এটাও অফ, এটাও অফ। কারেন্ট মুভ করলো, এটা যেহেতু অফ, কারেন্ট এখানে আসার কোনো চান্স আছে না। সেম ভাবে এটা যেহেতু আমাদের অফ, কারেন্ট কি এখানে আসার কোনো চান্স আছে না, কারেন্ট আসার চান্স নেই। মেইন কথা, কারেন্ট কোনোভাবে এখানে আসতে পারবে না, আমার ল্যাম্প জ্বলবে না, আউটপুটটা হবে 0। আশা করি বুঝতে পেরেছি, কজ দুইটা সুইচের দুইটাই অফ। এরপরে যেটা সেটা হচ্ছে দেখেন প্রথম যে সুইচ সেটা অফ, কিন্তু সেকেন্ড যে সুইচ সেটা কিন্তু অন অবস্থায় আছে। ভাইয়া কারেন্ট যেভাবে গেল, এখান থেকে যাওয়ার পরে এখান থেকে যদি আপনি এখানে না পাঠাইতে পারেন, এখান থেকে যতই পাঠাইতে রাজি থাকেন, লাভ আছে? কারেন্ট যদি এখান থেকে এখানে না আসতে পারে, কোনো লাভ নেই, আমার ল্যাম্প জ্বলার কোনো চান্স নেই, আউটপুট উইল বি 0। এরপরে থার্ড যে স্টেটটা সেটা দেখেন 1.0, 1.0 বলতে এটা অন কিন্তু এটা হচ্ছে অফ। তার মানে কারেন্ট মুভ করলো, করার পরে কারেন্ট অবশ্যই কি করবে? এখান দিয়ে যাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, এই সুইচের মধ্য দিয়ে কারেন্ট ইজিলি কিন্তু এখানে চলে আসতে পারলো, কিন্তু আমাদের সেকেন্ড সুইচ যেটা সেটা দেখেন কি অবস্থায় আছে? অফ অবস্থায় আছে। তাহলে কারেন্ট কোনোভাবে এখান থেকে এখানে আসতে পারবে না, আমাদের যে ল্যাম্প সেটা কিন্তু জ্বলবে না, আউটপুট উইল বি 0। এরপরে দেখেন লাস্ট যে স্টেটটা 1.1, সেক্ষেত্রে এটাও অন অবস্থায় আছে, এটাও কিন্তু অন অবস্থায় আছে। তো কারেন্ট মুভ করলো, এখান থেকেও পাস করতে পারতেছে, সেম এজ এখান থেকেও পাস করতে পারতেছে। আলটিমেটলি কারেন্ট কিন্তু এই জায়গায় চলে আসবে, ল্যাম্প কিন্তু জ্বলবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন, তাই না? মেইন কথা হচ্ছে সুইচ অফ বলতে কারেন্ট ফ্লো করতে পারতেছে না, সুইচ অন বলতে কারেন্ট ফ্লো করতে পারতেছে। আর যদি এত পেঁচাইতে না চাইতাম, এক লাইনে বলে দিতে পারতাম আমাদের বুলিয়ান গুণের ক্ষেত্রে সবাই 1 হলে তবে 1 হবে। বুলিয়ান যোগের ক্ষেত্রে একটা 1 হইলে 1 হয়ে যেত, একজন হ্যাঁ বললে হ্যাঁ হয়ে যেত। বুলিয়ান গুণের ক্ষেত্রে সবাই হ্যাঁ বললে তবে আমাদের আউটপুটে হ্যাঁ হতো বা 1 হতো। আশা করি মোটামুটি সবাই এই পর্যন্ত বুঝতে পারলেন। তাহলে আমরা যদি আমাদের একটু স্লাইডে যাওয়ার চেষ্টা করি, খেয়াল করে দেখেন আমাদের স্লাইডে কিন্তু এটা নিয়ে বলা আছে যে বুলিয়ান যে গুণ, গুণের ক্ষেত্রে কিন্তু আমরা এই যে চারটা স্টেপ পেয়েছি, যে আমি আগেও বলেছি আবারও বলছি যে সবাই 1 হলে তবেই কি হবে? 1 হবে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বুলিয়ান পূরকের ক্ষেত্রে ধ্রুবক। যাই হোক, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে বুলিয়ান
পূরকের ক্ষেত্রে ধ্রুবক। আমাদের আগের যে অপারেটর গুলা ছিল আমরা যেহেতু সুইচের মাধ্যমে সেগুলাকে বুঝেছি, তবে এখানে কিন্তু মাত্র একটা সুইচ থাকবে, এটা একটা মজার ব্যাপার। এবং সেই সুইচের মান আপনি 0 হলে কি হবে এবং সেই সুইচের মান আপনি 1 ধরলে কি হবে সেটা আমরা জানতে চাই। খেয়াল করে দেখেন যে এখানে হচ্ছে আগের মতো যে আমাদের ব্যাটারির পজিটিভ পার্ট, নেগেটিভ পার্ট। তো এই জায়গায় আমাদের সেই আগের ল্যাম্প কিন্তু আর এখানে থাকবে না। এখন যেটা হবে, আমাদের সুইচ আর আমাদের যে ল্যাম্প তারা দুইজন থাকবে একসাথে প্যারালালি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উপরেরটা আমি সুইচ দিয়ে দিলাম, নিচের যেটা সেটাকে আমরা একটা ল্যাম্প হিসেবে কনসিডার করলাম বা একটা বাতি হিসেবে কনসিডার করলাম। সার্কিটের ডিজাইনটা একটু অদ্ভুত টাইপের না? খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের ব্যাটারির পজিটিভ পার্ট, ব্যাটারির নেগেটিভ পার্ট। তো আমরা কারেন্ট ফ্লো করলাম, ভালো কথা। প্রথম যে স্টেট সেটা আগে দেখার চেষ্টা করি। প্রথম স্টেটে 0 ধরা হয়েছে, তার মানে আমাদের সুইচ যেটা সেটা অফ অবস্থায় আছে। এটা যেহেতু অফ অবস্থায় আছে তাহলে কারেন্ট মুভ করলো, করার পরে কারেন্ট কি করবে বলেন? এই দিক দিয়েও যাওয়ার চেষ্টা করবে, এই দিক দিয়েও যাওয়ার চেষ্টা করবে। কিন্তু যখন এই যে আমাদের সুইচ যেটা সেটা অফ অবস্থায় আছে, তাহলে কি কারেন্ট কোনোভাবে এদিকে যেতে পারতেছে না? যেতে পারতেছে না। তখন কারেন্ট যেটা করবে, এই যে এই পাশ দিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে যাবে এবং আমাদের ল্যাম্পের মধ্যে কিন্তু কারেন্ট চলে গেছে এবং আমার ল্যাম্পটা কিন্তু জ্বলবে। আশা করি সবাই মোটামুটি এই ব্যাপারটা বুঝতে পেরেছি। সেকেন্ড স্টেপ বোঝার জন্য আমাদের একটু শর্ট সার্কিট নিয়ে আইডিয়া থাকতে হবে। শর্ট সার্কিট ব্যাপারটা কেমন? ধরেন কারেন্ট এই প্রান্ত থেকে আপনি এই প্রান্তে পাঠাইতে চাচ্ছেন এবং সেই জায়গায় দুইটা জিনিস আছে, যে একটা হচ্ছে একদম তার আছে, একটা তার, এটা একটা জাস্ট একটা ওয়্যার, একটা কেবল, আর এখানে একটা আমাদের বাতি আছে বা একটা ল্যাম্প আছে। এই যে বাতি বা ল্যাম্প সেগুলাকে কিন্তু বলা হয় রেজিস্ট্যান্স বা রোধ। আমরা কিন্তু যারা ফিজিক্স পড়েছি, 9-10 ফিজিক্স পড়েছি, তারা জানি কারেন্ট কি করে বলেন? কারেন্ট যেখানে বাধা কম, কারেন্ট কিন্তু সেই দিকে যাওয়ার চেষ্টা করে। এবং যদি দেখে কোন একটা রাস্তায় কোনো বাধা নেই, তখন কিন্তু যেই পাশে কোনো বাধা থাকে সেই পাশে ভুলেও কারেন্ট যায় না। তার মানে কারেন্ট এখানে যা করবে এদিকে যাওয়ার চেষ্টা করবে, এদিকে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু এই যে আমাদের একটা ল্যাম্প, এই যে আমাদের একটা বাতি, সেটা একটা রোধ, সেটা একটা কি বলেন? রেজিস্ট্যান্স। তাহলে কারেন্ট যেটা করবে এদিকে মোটেও যাবে না, সে কিন্তু এই শর্টকাট ওয়েতে চলে যাবে। এটাই হচ্ছে কারেন্টের ধর্ম। আর এই যে আমাদের সেকেন্ড স্টেট, আমাদের এই যে সুইচ, সেটার মান যদি আমরা 1 কনসিডার করি, তার মানে এটা কিন্তু অন অবস্থায় আছে, যেটা একটা শর্ট সার্কিটের মতো আচরণ করবে। কারেন্ট এদিকে যখন মুভ করবে, দেখেন কারেন্ট কিন্তু আবার এদিকে যাওয়ার চেষ্টা করবে, এদিকে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু এইদিকে যে ল্যাম্প আমার যেটা ছিল সেটা কিন্তু একটা বাধা। তাহলে সে যেহেতু বাধা দিচ্ছে আর উপরে যেহেতু আমাদের এই যে সুইচ সেটা অন অবস্থায় আছে, তাহলে দেখেন এই যে এই প্রান্ত থেকে এই প্রান্তে যখন আপনি কারেন্ট পাঠাতে চান, তখন কি হবে বলেন? এই জায়গায় একটা বাধা আছে আর এই জায়গায় কোনো বাধা নেই, কারেন্ট এই দিক দিয়ে মুভ করবে, শর্ট সার্কিটের মতো আচরণ করবে, আমার ল্যাম্প জ্বলবে না। সো আউটপুট উইল বি 0। আশা করি আমরা এই যে তিনটা অপারেটর সেগুলো নিয়ে একটু একটু ধারণা হলেও পেয়েছি। ওকে, আমরা তাহলে এই যে এই পর্যন্ত তো পড়ে ফেললাম। ওকে, তাহলে দেখেন এখন আমরা যেটা পড়বো সেটাকে বলা হচ্ছে বুলিয়ান উপপাদ্য বা বুলিয়ান থিওরামস। তো আমরা এগুলা এখন পড়বো এবং দেখবো যে চলকের ক্ষেত্রে আমাদের এগুলা কিভাবে আচরণ করে। এবং বুলিয়ান উপপাদ্যের মধ্যে প্রথম আমরা যেগুলা দেখবো সেগুলাকে বলা হচ্ছে মৌলিক উপপাদ্য বা বেসিক থিওরামস। তো দেখেন আমাদের যে মৌলিক উপপাদ্য সেটা আসলে যোগের ক্ষেত্রে হয় আর গুণের ক্ষেত্রে হয়। তাহলে প্রথমে দেখবো যে বুলিয়ান যোগের ক্ষেত্রে মৌলিক উপপাদ্য, ঠিক আছে। আমরা যোগের ক্ষেত্রে 4টা দেখবো আর গুণের ক্ষেত্রে 4টা দেখবো। এই 8টা যে পারবে সে আসলে এই চ্যাপ্টার তার কাছে একদম পানি পানি লাগবে। এই 8টা উপপাদ্য বোঝা এবং মনে রাখা, এই দুইটা জিনিসই মেইন। শুধু মনে রাখলে হবে না, শুধু বুঝলেও হবে না, বুঝতেও হবে আবার মনেও রাখতে হবে। তাহলে দেখেন আমরা প্রথমে যেটা দেখবো যে বুলিয়ান যোগের ক্ষেত্রে মৌলিক উপপাদ্য a+0 এটা একটা, তারপরে a+1 একটা, a+a একটা, আর a+a বার আরেকটা। এই হচ্ছে আমাদের 4টা উপপাদ্য। খেয়াল করে দেখেন আমি প্রথমে এই যে প্রথম যে উপপাদ্য সেটা আপনাদেরকে একটু বোঝাই, যেটা আসলে কি বলেন a+0 এরকম একটা, যেখানে এ কিন্তু একটা আমাদের কি বলেন, এ কিন্তু আমাদের একটা চলক এবং আমরা জানি চলকের মান দুইটা হতে পারে, আইদার 0 হতে পারে অর কি হতে পারে 1 হতে পারে। তাহলে দেখেন আমাদের এই যে একটা ইকুয়েশন, এই ইকুয়েশনে আমরা যেটা করব, আমাদের চলকের মান যেহেতু আমরা জানি দুইটা হয়, হয় 0 হয় বা 1 হয়, আমরা এই মানগুলা দিব, মানগুলা দিয়ে টেস্ট করব, টেস্ট করে একটা ডিসিশন নিব। সব ক্ষেত্রে কিন্তু তাই হবে। তাহলে প্রথম যেটা সেটা আমি একটু দেখাই যে এর মানটা যদি 0 কনসিডার করেন, আপনি ধরে নিলেন যে এর মানটা 0, তখন ইকুয়েশনটা কেমন হবে? 0+0 এরকম হবে। আর
এর মানটা যদি আপনি 1 কনসিডার করেন ইকুয়েশনটা দেখতে কেমন হবে বলেন, এর মানটা 1 আর এদিকে 0টা তো 0 থেকেই গেল। এখন বলেন এটার মান কত, এটার মান কত? আমরা যখন আমরা বুলিয়ান যোগ করেছি এবং জেনেছি যে যোগের ক্ষেত্রে একটা লিস্ট একটা 1 থাকলে আউটপুটে 1 হবে। তো এখানে তো কোনোই 1 নেই, সো 1 হওয়ার কোনো চান্স নেই। কিন্তু খেয়াল করে দেখেন এখানে কিন্তু একটা 1 আছে, সো আউটপুটের ভ্যালুটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। আশা করি সবাই আউটপুটের মান যে এই দুইটা হয় এই দুইটা বুঝে ফেলছি। এখন আমাদেরকে ডিসিশন নিতে হবে। ভালোভাবে খেয়াল করে দেখেন এর মান যখন 0, ভালোভাবে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, এর মান যখন 0 তখন দেখেন আউটপুটের মানটা 0, এবং এর মানটা যখন 1 তখন দেখেন আউটপুটের মানটা 1। তার মানে এর মান যা তাই হবে উত্তর। এর মান যা তাই কি উত্তর হইছে না? দ্যাটস ওয়াই আউটপুটের ভ্যালু উইল বি a। আমি আবারও বলি, আমরা এই যে একটা ইকুয়েশন ছিল a + 0, সেক্ষেত্রে আমরা দেখলাম যে এটা একটা চলক বা ভেরিয়েবল, কিন্তু 0টা তো ফিক্সড। তো আমরা এর মান 0 এবং 1 দিয়ে দেখলাম যে ইকুয়েশনটা কেমন হয়। ইকুয়েশনটা 0 এর ক্ষেত্রে এরকম হয়েছে, ইকুয়েশনটা 1 এর ক্ষেত্রে এরকম হয়েছে। এবং আউটপুট যেটা 0 0 কে যোগ করলে আমরা জানি 0 হয়, আর 1 0 কে যোগ করলে আমরা জানি আউটপুটটা কত হয়? 1 হয়। এবং এখান থেকে আমরা যে ডিসিশনটা নিয়েছি যে এর মানটা আমি 0 ধরলে আউটপুট 0 হইছে, এর মানটা আমি 1 ধরলে আউটপুট 1 হচ্ছে। তার মানে এর মান যা তাই হয় উত্তর। তাহলে এর মান যা তাই যদি উত্তর হয় তাহলে এই ইকুয়েশনের আউটপুটটা কি হবে? a হবে। তার মানে দেখেন bc + 0 উইল বি কি বলেন? bc। আমি এক লাইনে বলতে পারতাম না, অর এর ক্ষেত্রে 0 যদি যোগ করো ভ্যালু চেঞ্জ হবে না, তাহলেই তো শেষ। কিন্তু ব্যাপারটা বোঝাটাই কিন্তু জরুরি। আশা করি সবাই মোটামুটি এটা বুঝে ফেলছি। এখন আমি আপনাদেরকে সেকেন্ড যে সূত্রটা আছে সেটা একটু বুঝিয়ে দিব। খেয়াল করে দেখেন a + 1 সমান কি হবে এটা আমরা জানতে চাই। a + 1 সমান কি হবে সেটা জানতে চাই। তো এই ইকুয়েশনটা প্রমাণ দেখাবো। তো দেখেন এখানেও কিন্তু আমাদের a যেটা সেটা একটা কি বলেন? চলক বা ভেরিয়েবল। সো আমরা জানি ভেরিয়েবলের মান কিন্তু 0 বা 1 এই দুইটার মধ্যে কিছু একটা হবে। এর মানটা যদি আপনি 0 ধরেন, বলেন ইকুয়েশনটা কেমন হবে? 0 + 1 এরকম কিছু হবে। আর এর মানটা যদি আপনি 1 ধরেন তাহলে ইকুয়েশন উইল বি কত? 1 + 1। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। এখন দেখেন আমরা ইকুয়েশনের আউটপুটটা কি হবে এটা আমরা জানি যে যোগের ক্ষেত্রে ইনপুটে লিস্ট একটা 1 থাকলে আউটপুট 1 হয়। এখানে দুইটাই 1 আছে তো 1 হইছে, আর এখানে একটা আছে তো 1 হইছে। এখন খেয়াল করে দেখেন ডিসিশন তো নিতে হবে। ডিসিশন নিতে হবে না? আপনি এর মান যখন 0 ধরলেন তখনও 1, এর মান যখন 1 ধরলেন তখনও 1। আসলে আপনি এর মান যাই ধরেন না কেন অলওয়েজ 1, দ্যাটস ওয়াই আউটপুট উইল বি 1। আমরা এর মান যাই ধরি না কেন দেখলাম অলওয়েজ 1, সো আউটপুটটা কি সব সময় কি হবে? 1 হবে। এর উপর ডিপেন্ডেবল না। আমি কথাটা আবারও বলি, খেয়াল করে দেখেন আমাদের এক্ষেত্রে আমরা এর মান 0 ধরেছি, 1 ধরেছি, এবং ধরে দেখলাম আউটপুটের মানটা সবসময় 1 থাকে। তার মানে কিন্তু এর মান যে চেঞ্জ হচ্ছে তার উপরে কিন্তু আউটপুটটা চেঞ্জ হচ্ছে না। তার মানে আউটপুটটা মোটেও এর উপর ডিপেন্ড করে না, সব সময় আউটপুটটা কত হয়? 1 হয়। আসল কথা হচ্ছে যোগের ক্ষেত্রে একটা 1 থাকলে আউটপুটে কত হয়ে যায়? 1 হয়ে যায়। এখানে যাই থাকুক না কেন, এখানে সারা দুনিয়া, মনে করেন আমি বললাম যে আমি প্লাস আপনারা সবাই প্লাস 1 মানেও কত হবে? 1 হবে। ঠিক আছে? আই হোপ সবাই এই পর্যন্ত বুঝে ফেললাম। এরপরে আমরা আমাদের যে থার্ড যে সূত্রটা সেটা একটু দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টাও করব সাথে সাথে। যে দেখেন a + a যে ইকুয়েশনটা সেটা আমরা বোঝার চেষ্টা করব। আমরা জানি এ একটা ভেরিয়েবল বা একটা চলক যার মান 0 আর 1 এই দুটার মধ্যে কিছু একটা হবে। তো দেখেন এর মানটা যদি 0 হয় ইকুয়েশনটা এমন হবে না 0 + 0, বুঝছি না? আর এর মানটা যদি 1 হয় তাহলে ইকুয়েশনটা হবে 1 + 1। আমরা জানি অর এর ক্ষেত্রে লিস্ট একটা 1 হলে তবে আউটপুট 1 হয়। এখানে কোনো 1 নাই, সো 0। এখানে দুইটাই 1, সো আউটপুটটা 1। এবার খেয়াল করে দেখেন যে কি ধরেছি, কি আউটপুট হইছে। দেখেন এর মানটা 0 ধরলে আউটপুটটা 0 হয়, এর মানটা 1 ধরলে আউটপুটটা 1 হয়। তার মানে এর মান যা তাই দেখেন আউটপুট। সো আমাদের ফাইনাল ডিসিশন a + a উইল বি a। আমি আবারও বলি, আমরা এই ইকুয়েশনে এর মান 0 এবং 1 দিয়ে দেখলাম ইকুয়েশনটা কেমন হয়। এমন হইছে, এমন হইছে, এবং আউটপুটটা তো আমরা জানি, এটা তো আমরা বের করতে পারি, আগেই শিখেছি। এবং খেয়াল করে দেখলাম এর মান যা ধরেছি তাই উত্তর, এর মান যা ধরেছি তাই উত্তর, একদম ওই প্রথমটার মতো। সো ফাইনাল উত্তর হবে কিন্তু a। এরপরে আমরা আমাদের যে ফোর্থ সূত্র যেটা সেটা একটু দেখার চেষ্টা করব যে a + a বার সমান কি হয়।
a প্লাস a বার সমান কি হয়, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। খেয়াল করে দেখেন এখানেও কিন্তু আমাদের a একটা ভেরিয়েবল বা চলক। আমরা জানি আমাদের যে a নামে যে ভেরিয়েবল সেটার মান দুইটা হতে পারে, হয় 0 হবে এর মান, না হয় এর মান 1 হবে। এর বাইরে তো আর কিছু হতে পারে না, একবারে তো দুইটা সম্ভব না, হয় 0 বা 1। তো আমি এই ইকুয়েশনে যদি এর মানটা 0 বসাই তাহলে ইকুয়েশনটা কেমন হয়, 0 প্লাস 1। এটা বুঝতে পারতেছেন? এটা যারা বুঝতে পারতেছে না তাদেরকে বলি এ বার, এর পূরক। পূরক বুঝছি না, একটু আগে আমরা দেখলাম না নট গেট, আমরা কিন্তু নট গেট কে এইভাবে বার দিয়ে বোঝাবো। এ বার মানে কি, এর উল্টা। তো আপনি যখন এর মান 0 ধরেছেন, এর মান 0 ধরেছেন, এ বারটা কি হবে, তার উল্টা হয়ে যাবে, 1 হয়ে যাবে। সেম অ্যাজ এর মানটা যখন আপনি 1 ধরবেন, 1 যখন ধরবেন তখন দেখেন এর মান 1 কিন্তু এবারের মান কিন্তু তখন 0 হয়ে যাবে। কজ আমরা জানি এর মানটা যদি 1 ধরেন, 1 কে বার করলে কত হয়, 0 হয়ে যায়। এবার দেখেন এদের ক্ষেত্রে আউটপুটটা কি হবে, দেখেন 0 প্লাস 1 সেটার মানে 1, এটার মানে 1। আমরা জানি যোগের ক্ষেত্রে ইনপুটে একটা 1 থাকলে আউটপুটে 1 হয়ে যায়। সো আমাদের কিন্তু অলওয়েজ আউটপুটে 1 ই আসছে। তার মানে দেখেন এর মান 0 ধরলেও 1, এর মান 1 ধরলেও 1। তার মানে কি এর উপর ডিপেন্ড করছে না, অলওয়েজ 1 হইছে, দ্যাটস ওয়াই 1। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এটা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। কোনো কিছু তার বারের সাথে যদি যোগ করেন অলওয়েজ কত হবে, 1 হবে। যারা এখনো বোঝেন নাই তাদেরকে একটু বুঝাই দিই, খেয়াল করে দেখেন আমরা যেটা করেছি, এর মানটা 0 কনসিডার করছি, 0 প্লাস 1 আসছে এবং সেটার মান 1। এর মানটা যখন 1 কনসিডার করছি, 1 প্লাস 0 সেটার মানও 1। এবং যা দেখলাম এর মান যাই ধরি না কেন অলওয়েজ 1, দ্যাটস ওয়াই 1। সো আমাদের এটার মান হচ্ছে 1। তাহলে এই হচ্ছে যোগের ক্ষেত্রে আমরা চারটা উপপাদ্য পেয়েছি। এখন গুণের ক্ষেত্রেও আমাদের চারটা উপপাদ্য আছে। এই চারটা উপপাদ্য আমি না, আপনারা করবেন। আমি লিখে দিব, আপনারা দেখি যে কে সব থেকে আগে এই চারটা উপপাদ্য সঠিকভাবে বুঝে শুনে লিখতে পারে। ঠিক আছে? তাহলে দেখেন একটা হচ্ছে a ডট 0, a ডট 1, a ডট a, আর একটা হচ্ছে a ডট a বার। এই চারটা উপপাদ্যের ফলাফল কি হবে একটু ফাস্ট ফাস্ট খাতায় করে আমাদের গ্রুপে পাঠিয়ে দেন। আমি আগের মতো করে এই চারটা একটু বুঝিয়ে দিই। যে প্রথম যেটা আছে, দেখেন যে প্রথম ইকুয়েশনটা এমন ছিল যে a ডট 0, আমরা জানতে চাই এটার আউটপুটটা কি হবে। এবং এখানে a যেহেতু একটা চলক, আমরা চাইলে এর মানটা 0 অথবা 1 দুইটাই বসাতে পারি। আমি এই দুইটাই বসাতে চাই এবং দেখতে চাই এই দুইটা বসানোর পরে আউটপুটটা কি হয়। সেখান থেকে আমাদের একটা ডিসিশন নিতে হবে যেভাবে আগের চারটার ক্ষেত্রে নিয়েছি। তো দেখেন এর মানটা 0 হলে ইকুয়েশনটা 0.0 হয়, এর মানটা 1 হলে ইকুয়েশন 1.0 হয়। এর মান চেঞ্জ হচ্ছে, তাই না? এখন দেখেন আমরা জানি গুণের ক্ষেত্রে এগুণ সেগুণ না, বুলিয়ান গুণ। বুলিয়ান গুণের ক্ষেত্রে আমরা জানি যে সবাই 1 হলে তবেই মাত্র 1 হয়। এখানে কোন স্টেটে সবগুলা 1 নাই, সো আউটপুটটা কিন্তু 1 হচ্ছে না। আশা করি সবাই মোটামুটি বুঝতে পারলেন যে আউটপুট এই দুইটা হচ্ছে। এবং এর মান যখন 0 ধরছেন তখন 0 ঠিক আছে, কিন্তু এর মান 1 ধরলে কিন্তু আউটপুট 1 হয় নাই। এর মান যাই ধরেন না কেন অলওয়েজ আউটপুট 0 হইছে, তাই আউটপুটটা 0 হইছে। এখন দেখেন আমাদের যে সেকেন্ড স্টেট সেটা একটু আমরা দেখার চেষ্টা করি যে a.1 সমান কি, এটা আমরা একটু জানার চেষ্টা করি। তো আপনি যখন এর মানটা 0 কনসিডার করবেন ইকুয়েশনটা ডেফিনেটলি 0.1 হবে। কিন্তু আপনি যদি এর মানটা 1 কনসিডার করেন তখন দেখবেন যে 1.1 এরকম কিছু একটা হবে। এখন দেখেন আপনি যদি এই ইকুয়েশনটার মান জানতে চান, কোনো কিছুর সাথে 0 কে এন্ড করলে অলওয়েজ কি হয় বলেন, 0 হয়ে যায়। এন্ড বা বুলিয়ান গুণ সেম কথা। আরেকটা জিনিস দেখেন এই যে 1 এন্ড 1 বা এটাকে 1 বুলিয়ান গুণ টু 1 এভাবে বলতে পারবেন। সেক্ষেত্রে দেখেন আমাদের আউটপুটটা কিন্তু 1 হয়, কজ আমরা জানি গুণের ক্ষেত্রে সবাই 1 হলে তবেই 1 হয়। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারলেন। এবং খেয়াল করে দেখেন এর মানটা যখন 0 ধরেছেন আউটপুটটা 0 হয়েছে, এর মানটা যখন 1 ধরেছেন আউটপুটটা 1 হয়েছে। তার মানে এর মান যা তাই কিন্তু আউটপুট হচ্ছে, ডেফিনেটলি আউটপুট উইল বি তাহলে কি বলেন, এ। এরপরে আমাদের যে থার্ড স্টেট সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের তৃতীয় যে অবস্থা বা তৃতীয় যে সূত্র সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের যে থার্ড সূত্র সেটা হচ্ছে a ডট a। আমরা দেখি যে a ডট a, এটার উত্তরটা কি হবে। আমরা যদি এর মানটা 0 কনসিডার করি ইকুয়েশনটা ডেফিনেটলি 0.0 এরকম কিছু হবে। আর এর মানটা যদি 1 ধরি তখন 1.1 এরকম কিছু একটা হবে। এখন ভালোভাবে একটু দেখেন যে 0.0 মানে আমরা জানি 0 হয়, 1.1 মানে আমরা জানি 1 হয়।
তো দেখেন এর মান আপনি যা ধরলেন তাই কিন্তু উত্তর হচ্ছে। এর মান 0 ধরলে উত্তর 0, এর মান 1 ধরলে উত্তর 1। তার মানে এর মান যা ছিল সেটাই উত্তর, সো আউটপুট উইল বি এ। আর আমাদের যে ফোর্থ যে সূত্রটা আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি যে এ ডট এ বার যেটা, কোনটা এ ডট এ বার যেটা, সেটা যদি একটু দেখার চেষ্টা করি। এর মানটা আপনি 0 যদি কনসিডার করেন 0.1, 0.1 কেন হবে জানেন? এর মানটা 0, এ বার বলতে কি এর উল্টা, সো 0.1। আর আমরা এর মানটা যদি 1 ধরি তাহলে 1.0 এরকম কিছু একটা হবে, কজ এর মান 1 ধরেছি, এবার মানে কি এর উল্টা, সো 0 হয়ে যাবে। আশা করি সবাই মোটামুটি এই পর্যন্ত বুঝতে পেরেছেন, তাই না? এখন দেখেন এই যে একটা ইকুয়েশন 0.1 সেটার মানও 0 হয়, 1.0 সেটার মানও 0 হয়, তাই না? কজ আমরা জানি গুণের ক্ষেত্রে সবাই 1 হলে তবেই মাত্র কি হবে, 1 হবে। তাহলে এখন দেখেন এর উপরে কি ডিপেন্ড করছে, এর মান 0 বা 1 যখন ধরেছেন এর মানটাই কি আউটপুটে আসছে? না, আসে নাই। তার মানে এর উপর ডিপেন্ড করে না, এই ইকুয়েশনের আউটপুট অলওয়েজ 0 হয়, দ্যাটস ওয়াই এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আই হোপ আপনারা সবাই মোটামুটি বুঝতে পেরেছেন। ভাইয়া এখানে a প্লাস a বার এখানে ইকুয়াল 1, এখানে আমি বুঝতে পারতেছি না ভাইয়া এই জায়গাটা। আচ্ছা, a প্লাস a বার সমান 1 কেন হচ্ছে এটা, তাই তো? a প্লাস a বার সমান কেন 1 হচ্ছে, এটা হচ্ছে কোশ্চেন। এখন a প্লাস a বার বলতে কোনো কিছু তার উল্টাটার সাথে, তার মানে তুই যখন এর মানটা 0 ধরবি তখন কিন্তু এইটা 0 হইলে এখান থেকে কিন্তু 1 পেয়ে যাবে। ব্যাপারটা কি বুঝতেছিস? কজ জি স্যার। এবার মানে কি এর উল্টা, তার মানে এর মানটা যখন 0 ধরতেছি অ্যাটলিস্ট একটা জায়গা থেকে কিন্তু 1 চলে আসছে, তো তখন কিন্তু আউটপুটটা 1 হয়ে গেল। কজ আমরা যোগের ক্ষেত্রে জানি ইনপুটে একটা 1 থাকলে আউটপুটে 1 হয়। আবার তুই যদি এর মানটা 1 ধরিস, একটা 1 তো আছেই, এটা তো 0, তখনও কিন্তু একটা 1 থাকছে, তো আউটপুটটা 1 হচ্ছে। তার মানে এর মান আমি 0 ধরি বা 1 ধরি, যাই ধরি না কেন অলওয়েজ 1 হয় আউটপুট, দ্যাটস ওয়াই 1। বুঝছিস? জি স্যার। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।